টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশেরই, অন্য কারো নয় জানালেন শিল্পমন্ত্রী। রসগোল্লা, তিলের খাজা সহ 14টি পণ্যের জিআই সনদ বিতরণ। চট্টগ্রাম বে টার্মিনাল প্রকল্পে আসছে $800 কোটি বিনিয়োগ, বাস্তবায়ন হলে বাড়বে ব্যবসায়িক গতি বলছেন বন্দর চেয়ারম্যান। করোনার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। রাজধানী রোম সহ বিভিন্ন শহরে খুলছে নতুন ব্যবসা প্রতিষ্ঠান। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে টাঙ্গাইল শাড়ির ভৌগোলিক নির্দেশক বা জিআই সনদ পেয়েছে বাংলাদেশ। পণ্যটি নিয়ে ভারতের আলাদা আগ্রহ থাকলেও টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশেরই। সম্প্রতি 14টি পণ্যের জিআই সনদ বিতরণ অনুষ্ঠানের কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বাংলাদেশের মাটি ও মানুষের সাথে বেড়ে ওঠা টাঙ্গাইল শাড়ির ইতিহাস 250 বছরের। তবে চলতি বছর ফেব্রুয়ারির শুরুতে হঠাৎ এই শাড়ির ভৌগোলিক নির্দেশক জিআই সনদ পেতে বিশ্ব মেধা সম্পদ সংস্থা বা WIPO এর কাছে আবেদন করে ভারত। বিষয়টি নিয়ে দেশের সংবাদ মাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ব্যাপক সমালোচনা হয়। মন্ত্রী পর্যায় থেকেও আসে তৎপরতার ঘোষণা। প্রায় 3 মাসের মাথায় সরকার জানালো টাঙ্গাইল শাড়ি বাংলাদেশেরই। আমাদের দেশ টাঙ্গাইল থেকে, যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ, অনেকে গেছে অন্য কোনো পার্সপেক্টিভ হয়তো তারা দাবি করেছে, অ্যান্ড উই হ্যাভ টু প্রুভ ইট। স্বাভাবিকভাবে করতেই পারে একজন, ও সেটাকে আমরা নিশ্চয়ই আমাদের দাবি সঠিক, এবং আমরা অবশ্যই আশা করি টাঙ্গাইলের যে শাড়ির যে এটা আমাদেরই থাকবে, বাংলাদেশে থাকবে। এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে সম্প্রতি পাওয়া টাঙ্গাইল শাড়ি সহ মোট 14টি পণ্যের ভৌগোলিক নির্দেশক সনদপত্র তুলে দেওয়া হয় সংশ্লিষ্টদের হাতে। অনুষ্ঠানে জিআই সনদ দেশীয় পণ্যের বৈশ্বিকীকরণের পাশাপাশি অর্থনৈতিক বিকাশেও ভূমিকা রাখে বলে মন্তব্য করেন বক্তারা। ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধনের মাধ্যমে পণ্যটি জাতীয়ভাবে পরিচিতি লাভ করে। আঞ্চলিক ও নির্দিষ্ট গুণাবলীর কারণে ক্রেতাগণ 30% পর্যন্ত অধিক মূল্য দিয়ে ক্রয় করতে উৎসাহিত হয়। মার্কেট এক্সপ্যানশন এন্ড প্রোডাক্ট এক্সপ্যানশন দুটোর জন্যই কিন্তু আমাদের এই জিআই সার্টিফিকেশন অত্যন্ত জরুরি। কেননা জিআই সার্টিফিকেশন হলে আমরা প্রোডাক্টটাকে ব্র্যান্ডিং করতে পারবো। 2016 সাল থেকে 8 বছরে মোট 31টি পণ্যের ভৌগোলিক নির্দেশক জিআই সনদ পেয়েছে বাংলাদেশ। সবশেষ সনদ পাওয়া পণ্যগুলোর মধ্যে গোপালগঞ্জের রসগোল্লা, কুষ্টিয়ার তিলের খাজা, কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, ব্ল্যাক বেঙ্গল ছাগল অন্যতম। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। এবারে জানাবো বন্দর বাণিজ্যের খবর। দেশের ইতিহাসের সর্ববৃহৎ বিদেশি বিনিয়োগ হতে যাচ্ছে বে টার্মিনাল। চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত বে টার্মিনাল প্রকল্পে $800 কোটি বিদেশি বিনিয়োগ আলোর মুখ দেখতে যাচ্ছে। জাহাজ থেকে পণ্য ওঠা নামার 4টি টার্মিনাল ও নৌপথ তৈরিতে বড় এই বিনিয়োগের কথা জানিয়েছেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল। যা বাস্তবায়ন হলে এখানে ভিড়বে বড় বড় মাদার ভেসেল। বন্দর ব্যবহারকারীরা বলছেন, বন্দরের সক্ষমতা আরও বাড়লে ব্যবসায়িক গতি বাড়ার পাশাপাশি সমৃদ্ধ হবে দেশের অর্থনীতিও। দেশের 92% পণ্য আমদানি রপ্তানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। 137 বছরের পুরনো বন্দরকে বিদেশি বন্দরের আদলে রূপান্তরিত করতে বে টার্মিনাল নির্মাণে $800 কোটি বিদেশি বিনিয়োগ হতে যাচ্ছে। বে টার্মিনালের 4টি টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ হবে গ্যাস ও তেল খালাসের টার্মিনালে, যার পরিমাণ $350 কোটি। প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বন্দর চেয়ারম্যান। আমি বলি গত বছরটা আমাদের আরেকটা সাকসেসফুল বছর, কারণ বে টার্মিনাল মাস্টার প্ল্যানটা আমরা স্বাভাবিকভাবে পর্যাপ্ত স্টাডি করে দেশি বিদেশি বিশেষজ্ঞ দিয়ে আমরা এই মাস্টার প্ল্যানটা আমরা চূড়ান্ত করি। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি যেমন বেড়েছে তেমনি রপ্তানিও বেড়েছে। তাই বন্দরের সক্ষমতা তেমন না বাড়লেও চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়ন জরুরি বললেন বন্দর ব্যবহারকারীরা। ওই প্রজেক্টগুলি গ্র্যাজুয়ালি যখন সম্পন্ন হবে, আমরা এই বাড়তি অর্থনৈতিক বন্দর নিয়ে অর্থনৈতিক যে চাপের মধ্যে আছি ওটার থেকে একটু
ইজ হয়ে যাবে। বে টার্মিনালটাকে দ্রুত করতে হবে। বে টার্মিনালের মধ্যে ট্রাক টার্মিনাল এবং ডেলিভারি ইয়ার্ড অ্যাট দ্য সেম টাইম ওই টার্মিনাল এবং এটার সাথে ব্রেক ওয়াটার এটা দ্রুত করতে হবে, এটা ফাস্ট ট্র্যাকে নিতে হবে। বিজিএমইএ নেতারা বলছেন বন্দরের সক্ষমতা বাড়লে ব্যবসায়িক প্রবৃদ্ধি আরও বাড়বে। চট্টগ্রাম বন্দর যেন বিশ্বের অন্যান্য আধুনিক বন্দরের মতন করে ডেভেলপ হয়, সেটাই আমাদের সবসময় দাবি ছিল। বন্দর কর্তৃপক্ষ বলছেন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ চলছে পুরোদমে। 3 থেকে 4 বছরের মধ্যে পুরোদমে চালু হবে পণ্য উঠানামার কাজ। শিগগিরই এই বন্দরে ভিড়বে বড় বড় জাহাজ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশ ব্যাংক থেকে চাকরি ছেড়েছেন 57 জন কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংকের এক অফিস আদেশে তথ্য জানানো হয়েছে। এসব কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক ছেড়ে বাংলাদেশ সিভিল সার্ভিস সহ অন্যান্য চাকরিতে যোগ দিয়েছেন। চাকরি থেকে অব্যাহতি নেয় এসব কর্মকর্তার মধ্যে একজন উপপরিচালক, 55 জন সহকারী পরিচালক ও একজন অফিসার রয়েছেন। তাদের মধ্যে 48 জনের চাকরির পদত্যাগপত্র বৃহস্পতিবার কার্যকর হয়েছে। চাকরি ছেড়ে যাওয়া এসব কর্মকর্তার বেশিরভাগই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন। এছাড়া খুলনা ও বরিশাল অফিসে 3 জন, সিলেট অফিসে 2 জন, মতিঝিল, চট্টগ্রাম ও রংপুর অফিসে 1 জন করে কর্মরত ছিলেন। টিসিবির জন্য স্থায়ীভাবে 6,000 টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে 61,74 লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম পড়েছে 102 টাকা 90 পয়সা। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোহাম্মদ মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে 6,000 টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। 50 কেজির বস্তায় এই মসুর ডাল কেনা হবে নাবিল নাবা ফুডস প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে। এতে মোট ব্যয় হবে 61,74 লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে 102 টাকা 90 পয়সা। আগের মূল্য ছিল 102 টাকা 75 পয়সা। দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম কমে এখন থেকে দেশের বাজারে ভালো মানের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে 1,13,561 টাকায়। নতুন করে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম কমেছে 630 টাকা। এর আগে গতকাল স্বর্ণের দাম 2,100 টাকা কমানো হয়। বৃহস্পতিবার বিকেল 3:50 থেকে সারা দেশে স্বর্ণের নতুন এ দর কার্যকর করা হয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ দাম কমার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে, সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের 1 ভরির স্বর্ণের দাম কমে 1,08,405 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের 1 ভরির স্বর্ণের দাম 92,915 টাকা। আর সনাতন পদ্ধতির 1 ভরির স্বর্ণের দাম কমে 74,801 টাকা হয়েছে। অপরিবর্তিত রয়েছে রূপার দাম। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। এই অসহনীয় গরমে স্বস্তি দিতে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ভিশন ইলেকট্রনিক্স নিয়ে এলো আকর্ষণীয় ডিজাইন ও প্রযুক্তির সব পণ্য। ভিশনের এসি ও ফ্যানে রয়েছে চাহিদার শীর্ষে। সারা দেশে গরমে সবাই আস্থা রাখছে অত্যাধুনিক প্রযুক্তির পরিবেশ বান্ধব ভিশনের পণ্যের উপর। দর্শক, চলুন ঘুরে আসি রাজধানীর একটি ভিশনের শোরুম থেকে। আমরা এসির মধ্যে যে ইকুইপমেন্টগুলো ইউজ করছি সেগুলো বিশ্বমানের। এখন বলতে হবে যে সেই ইকুইপমেন্টগুলো কি কি আছে। ফার্স্ট অফ অল বিষয় হচ্ছে আমার এসিতে যে গ্যাসটা ইউজ করা আছে বর্তমান সময়ে যুগোপযোগী, প্লাস হচ্ছে আপনার ইকো ফ্রেন্ডলি গ্যাস, যেটা হচ্ছে R32 গ্যাস ইউজ করা আছে। সো আমার এসিটাতে ইনভার্টার থাকার কারণে খুবই কম ইলেকট্রিসিটি বিল আসবে। ফ্যানটাতে যে আপনার ব্লেডটা ইউজ করা হয়েছে 100% অ্যারোডাইনামিক অ্যালুমিনিয়াম ব্লেড ইউজ করেছে, যা কখনো সহজে ভাঙে না। সেকেন্ডলি অপশন হচ্ছে আমার ফ্যানের মধ্যে 7 বছরের গ্যারান্টি আছে। বাংলাদেশে আমাদের 274টা শোরুম আছে। সেই 274টা শোরুম থেকে আপনি ইজিলি এটা নিতে পারবেন, ইজিলি সেখান থেকে সার্ভিসটা আপনি নিতে পারেন।
ফ্রিজটা হচ্ছে বর্তমান সময় আছে আপনার গ্লাস ডোর ফ্রিজগুলো হয়ে থাকে, যে গ্লাস ডোরটার ফ্রিজটা আপনার খুবই সৌন্দর্য বৃদ্ধি করে আপনার রুমের। বাংলাদেশের মতো একমাত্র কোম্পানি যারা খুবই ফাস্টলি আপনাকে সার্ভিসটা প্রোভাইড করতে পারবো। এবারে বিশ্ব বাণিজ্য, করোনা ধকল কাটিয়ে ব্যবসা বাণিজ্য ঘুরে দাঁড়াচ্ছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন তারা। এতে বাংলাদেশের রেমিটেন্সের প্রবাহ বাড়বে বলে মনে করেন প্রবাসীরা। ইতালি থেকে এমডি রিয়াজ হোসেনের প্রতিবেদন। করোনা মহামারীর দুর্বিষহ দিনগুলো ভুলে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াচ্ছে প্রবাসী ব্যবসায়ীরা। ওই সময়ে নিদারুণ অর্থ কষ্টে কেটেছে তাদের জীবন। অনেকেই বাংলাদেশ থেকে অর্থ এনে সংসারে ব্যয় করেছেন, কিন্তু গেল 2 বছরে ইতালির অর্থনীতি আগের তুলনায় অনেকটাই চাঙা। সব ধরনের ব্যবসাতেই ভালো অবস্থান গড়ে তুলছেন প্রবাসী বাংলাদেশিরা। চাহিদার কথা বিবেচনা করেই নতুন নতুন ব্যবসা খুলছেন তারা। ব্যবসা করোনার পর থেকে অনেক উন্নতির দিকে যাচ্ছে। আমরা দেশের রেমিটেন্স বেশি পাঠাতে পারবো এবং দেশের জীবন উন্নত হবে। পার্সোনালি মনে হয় যে একটু ওখানে অ্যালকোহল থাকবে অনেক কিছু, বাট আমি চেষ্টা করেছি সম্পূর্ণ অ্যালকোহল ফ্রি, কোনো অ্যালকোহল থাকবে না, অ্যালকোহল মুক্ত যে বার করা যায় সেটি আমি একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। এইভাবে সমস্ত সেক্টরে বাংলাদেশেরা যেভাবে দিনের পর দিন ব্যবসায় দিক দিয়ে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। রোম দূতাবাসের সাজদা অ্যাফেয়ার্স জসিমউদ্দিন এসব ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে বলেন, বাংলাদেশিরা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশি ভাইরা একের পর এক অনেক দোকান উদ্বোধন করছেন। দূতাবাস সবসময় তাদের পাশে আছে এবং যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার হয় দূতাবাসের পক্ষ থেকে তারা সবসময় পেয়ে থাকেন। ইতালির রাজধানী রোমে বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে শতকরা 70% প্রবাসী গ্রোসারি ব্যবসায় জড়িত। অন্যান্য ব্যবসার মধ্যে মানি ট্রান্সফার, টেলিফোন ব্যবসা, বার, রেস্টুরেন্ট, আইনি সহায়তা কেন্দ্র, ভ্রাম্যমাণ বাংকার ব্যবসা, ট্রাভেল এজেন্সি এবং কিছু তৈরি পোশাকের দোকানও রয়েছে। শনি ও রোববার ইতালির রাজধানী রোমে নতুন একটি বার, একটি গ্রোসারি শপ এবং একটি টেলিফোনের দোকান উদ্বোধন করা হয়। এ সকল উদ্বোধনী অনুষ্ঠানে ইতালি কমিউনিটির নেতৃবৃন্দ সহ ইতালিয়ান নাগরিকরাও উপস্থিত ছিলেন। রিয়াজ হোসেন, নিউজ 24, রোম, ইতালি। এই ছিল পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেস এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।